হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ সরস্বতী পুজো, তোমাদের সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। আজকে ইউভানের হচ্ছে হাতে খড়ি, এর জন্য বাড়িতে খুব সামান্য ছোট্ট করে সরস্বতী পুজো করছি। কেন ইউভানটা ছোট আর এত বিরক্ত করছে বলার মতো না। তার মধ্যে দেখো দেখো না একটা সব গন্ডগোল হয়ে গেছে। কালকে ইউভানকে নিয়ে বাজারে গেছিলাম, সব বাজার টাজার করেছি, সব সুন্দর করে নিয়েও এসেছি, কিন্তু মাঝখানে অনেকগুলো টাকার আমরা দশক ছিলাম। হ্যাঁ, সেইটা কোথায় রেখে এসেছি একদম মনে পড়ছে না, জানেন তো। আমার মনে হচ্ছে লাস্টে সবজি মানে চচ্চড়িতে দেবো বলে মূলো কিনতে গেছিলাম, ওই লাস্ট ওইখানেই রেখেছিলাম। মানে হাতে প্রচুর জিনিস ছিল। আর আমার বলো ইউভানের বাবার বলো, খুব ব্যাড হ্যাবিট বা বাজে অভ্যাস হচ্ছে কী বলুন তো, আমরা কোনোদিনও বাজারের ব্যাগ নিয়ে যাই না, মানে ক্যারি করি না বাজারের ব্যাগ। এই জন্য আজকে সত্যিই ভুগতে হচ্ছে। আর কালকে ভিডিও করতে পারিনি। আমরা কালকে অনেক রাতে ইউভানের বাবার আমি ঠাকুর আনতে গেছিলাম। আর একটা মজার কথা হচ্ছে কি, কালকে ঠাকুর নিজে আমাদের ঘরে এসছে। মানে সকালবেলা হচ্ছে কি, মানে বিকেলবেলা হচ্ছে কি ঠাকুর কিনতে যাব, সেই সময় আমাদের যে নীল আছে, নীলের বাবা ফোন করেছিল যে এরকম ওর দাদু একটা ঠাকুর নিয়ে এসছে, তোমরা তো পুজো করছো, ঠাকুরটা নেবে? তাই আমি বললাম ঠিক আছে, কেন নেবো না। মা যখন যেচে এসছে, এইবারে কথা হচ্ছে আমাদেরও তো ধরুন একটা আশা থাকে যে আমরা ইউভানকে হাতে খড়ি একটা ঠাকুর নেবো। আর কেসটা হচ্ছে কি, যদি ঠাকুরটা খুব বড় হতো তাহলে কিন্তু আমি ঠাকুর কিনতাম না। ঠাকুরটা দেখাচ্ছি জানো, আমরা কালকে একটা ঠাকুর কিনে এনেছি। আর নীলরা যেটা আমরা যেই ঠাকুরটা কিনেছি সেটাও দেখাচ্ছি। এই দেখুন, এই যে নীলরা এই ঠাকুরটা দিয়েছে, ছোট্ট ঠাকুর কিন্তু মুখটা খুবই মিষ্টি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ঠাকুর। দেখুন কেমন হয়েছে ঠাকুরটা। আমি এখন সবে সাজাচ্ছি, ঠাকুরমশাই চলে আসবে। এই যে দেখুন, খুব সামান্যই কিন্তু আমার জিনিস, আমি কিন্তু বেশি আহামরি কিছু করিনি। আর ইউভানের বাবা গেছে একটু দশকর্মার বাজার করতে, গেলে যেহেতু কিছু করার নেই, জিনিসটা হারিয়ে গেছে বলে আমার তো মাকে দিতে হবে। আর এই যে আমার ইউভান সোনা প্রথম এই সরাই করেই কিন্তু হাতে খড়ি দেবে। ঠাকুরের ফুলটাও মাথা থেকে পড়ে গেল, মা সন্তুষ্ট হয়েছে সেটাই জানাচ্ছে। আর আমি রান্নাঘরে চলুন একটু দেখাই। আগে ইউভানকে দেখুন। ইউভান কি করছো? ইউভান আঙ্গুর খাচ্ছে, গ্রেপস খাচ্ছে। হ্যাঁ, আজকে ইউভান কি করেছে জানেন? ইউভান আজকে নিজে নিজে হাতে খড়ি দিয়ে দিয়েছে এই খাতাটার মধ্যে। এই দেখুন, খিচুড়ি হচ্ছে এখানটায়, আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এখানে ইউভানের যে গরম জল হচ্ছে, খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়িটা শুধু ফোড়ন দেব। চলুন তাহলে তাড়াতাড়ি করে নিই। দেখুন, এই বাটিতে অল্প একটু হলুদ গুলেছি, কেন আজকের একটু হলুদ মাখাতে হয়। আমি তো হলুদ মেখে স্নান করে নিয়েছি। আমার না খুব ছোটোবেলার কথা মনে পড়ে যেত। মা ভোর ভোর তুলে দিত, তুলে দিয়েই সকালবেলা বলে হলুদ মাখ করে হলুদ মাখাতো। আর আমরা আমি আমার ভাই ছিলাম, আর কি তোমরা কাঁদতাম যে এত সকালেই কি হলুদ মাখতে হবে। মা বলতে হ্যাঁ, আজকের বসন্ত পঞ্চমী, সকালেই হলুদ মাখতে হবে। ইউভানকে হলুদ মেখে স্নান করিয়ে দিলাম। দেখুন, আমি আর ইউভান রেডি হয়ে গেছি, একদম রেডি। আমরা দুই মা ছেলে রেডি। ইউভান পাঞ্জাবি পরেছে, ইউভানের হাতে ঘড়ি হবে। এটাকে ওদিকে তাকার পরে দেখ, বলে হ্যালো হ্যালো। কি কেমন লাগছে বলুন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে আমার এই সব জোগাড় করেছি, জোগাড় জানতি ঢেকে রেখেছি জিনিসগুলো। আবার ওর বাবাই দেখুন দশকর্মার জিনিসগুলো নিয়ে এসছে। ঠাকুর মশাইও চলে এসছে আমার, এসে উনি নিজে নিজেই গুছিয়ে নিচ্ছে। আর অনেকটা দেরি হয়ে গেছে, আসলে আমাদের না তাড়াতাড়ি পুজো করার কথা ছিল। 9:30 থেকে 10টার মধ্যে ঠাকুরমশাই আসার কথা ছিল, কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলুন তো, আমার সেই সময় কিছু গোছানোই হয়নি, যেটা আমি ঠাকুরমশাইকে বারণ করে দিয়েছি। আর সেই ঠাকুরমশাইকে বারণ করা, যেই ঠাকুরমশাইকে বলেছিলাম সেই ঠাকুরমশাইকে যেহেতু বারণ করে দিয়েছি, উনি আর পরে আসেননি। তারপর কি হয়েছে বলুন তো, এই
যে তারপরে তো ঠাকুমশাই আসছে না, এদিকে টেনশন হয়ে যাচ্ছে। আর তারপর আমার একা হাতে কাজ করতে হচ্ছে। দেখুন বারবার করে ইউভান খালি লাইট বন্ধ করে দিচ্ছে, এমন ওর বাবা খালি উঠে লাইটটা জ্বালাচ্ছে। আর এক হাতে এদিকে খিচুড়িও করবো, যদিও আমি ঠাকুরকে ভোগ দিইনি। ভোগ বলতে দেখতেই পাচ্ছেন ফল প্রসাদ মিষ্টি ফিষ্টি এগুলো সব দিয়েছি। এর জন্য আমি আমাদের খাওয়ার জন্য, আমরা যে কজন আছি বাড়ির লোকেরা সবাই যে কজন আছে তাদের জন্য আমি একটুখানি ভোগের আয়োজন করেছিলাম। পরে দিয়ে দেওয়া হয়েছে। আর ইউভানটা এত দুষ্টুমি করছে, লাস্ট টাইম ওকে বললাম তুমি আমার কোলে দাও, ও আমার কোলে এসে বসুক। ও ইতিমধ্যে কিন্তু ওর পায়জামাও খুলে দিয়েছে। কেন এত বিরক্ত করছে, পায়জামাটা পরে পায়ের তলায় ঢুকে যাচ্ছে, তো খুব বিরক্তি বোধ করছে ও। যে আমি ঠিক আছে খুলে দিই, পরে যখন হাতে খড়ি দেওয়া হবে তখন ওই পায়জামা পরেই হাতে খড়ি দেওয়া হবে। দেখুন কোলে বসে আছে, কিন্তু ওর মতোই দুষ্টুমি করে যাচ্ছে, কোনো কিন্তু হেলদোল নেই। পবিত্র বা সবাস্তা গত বিবা যস্তরে কুণ্ডলিকাক্ষং সভাজ্য ভান্তরং শুচি হ্যাঁ আমি তো এই যে এ বাবা ধরো ধরো আছো, ও হাতে ধরবে, ও হাতে ধরবে, হ্যাঁ ওর হাতে ধরবে। হ্যাঁ তুমি একা বসো, একা বসো। না আমার খুলে না, এখানে এখানে দুষ্টুমি করো, দুষ্টুমি করো, দুষ্টুমি করো। নামটা বলছে তো, এ না এ না এ না দেখো এ দুষ্টু নয়, এ ভালো ছেলে, ভালো ছেলে। বলো অ, বলো ইউভান ও বলো, বলেছ অ আ। সিবি বলতে হবে না, ও এবিসিডি বলছে। এবিসিডি, হ্যাঁ এই তো ইউভান লেখা লেখা। আমার দিকে তাকাও, এই যে বাবা আছে। সি সি ডি। বাহ বাবা, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। কি দুষ্টু, দুষ্টু লিখেছ? যা দিয়ে দাও, ঠাকুরের কাছে দিয়ে দাও, ঠাকুরের কাছে দিয়ে দাও। অনেক লিখেছো, ওটা খাওয়ার জিনিস না। ঠাকুরের কাছে দিয়ে দাও, নাম ঠাকুর দিয়ে দাও, নমস্কার করে নাও। না 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 না, হ্যাঁ হ্যাঁ চলে আলি ওখানে দাঁড়াবি দেখছি। হ্যাঁ হ্যাঁ আর না ভাল লাগছে। ছবি তুলো ওখানে। কোনখানটা রে, ডেকে দে তো। দেখুন আজকের ভোগ করেছি, ভোগটা করতে দেরি হয়ে গেছে। ভোগ বলতে ঠাকুরকে দিয়ে নিই, ঠাকুরকে ফল প্রসাদ মিষ্টি দিয়েই দিয়েছি। এটা আমাদের বাড়িতে খাওয়ার জন্য করেছি। এই যে খিচুড়ি, পাঁপড় ভাজা, আর হচ্ছে চচ্চড়ি, বেগুন ভাজাও করেছিলাম। কিন্তু মেন কেসটা হচ্ছে কি, ইউভানের দাদার খিদে পেয়েছিল, ইউভানের দাদাকে দিয়ে দিয়েছি। বেশি করিনি, বেগুন ভাজা 4 পিসের মতো করেছিলাম। কেন ইউভানের না খুব খিদে পেয়ে গেছিলো, জন্য সময়ও পাচ্ছিলাম না, হাতে খড়ি দিতে দিতেও দেরি হয়ে গেছিলো। এই জন্য আমি 4 পিস করেছিলাম, 2 পিস ওর দাদুকে পাঠিয়ে দিয়েছি, আর 2 পিস ইউভানের দাদা খেয়েছে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ইউভানের হাতে খড়িটা কেমন হয়েছে অতি অবশ্যই বলবেন। আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টাটা।